হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা সিম্পলের মধ্যে নেল আর্ট করে তোমাদেরকে দেখাবো। আগের দিনও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা বলেছিলে যে আরও এই ধরনের ভিডিও দেখতে চাও। তো সেই জন্যে আজকে আবারও একটা নেল আর্টের ভিডিও নিয়ে চলে এসেছি। ফিটেই হবে অবভিয়াসলি। তো চলো ডিজাইনটা স্টার্ট করতে করতে কথা বলছি। তো দেখো, আজকে এই তিনটে কালারের মধ্যে কম্বিনেশন করে নেল আর্টটা করব। তো প্রথমে একদম বেসে আমি দিব এই পিঙ্ক কালারটা, ঠিক আছে? তো চলো পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করা যাক। তো দেখো, এই যে আমার পায়ে কোনো নেল পলিশই ছিল না, অবশ্য থাকলে আর কি করে করব, তাহলে রিমুভার দিয়ে রিমুভ করতে হতো। তো প্রথমেই আমি পিঙ্ক কালারটাকে সুন্দর করে পুরো নখটাতেই দিয়ে একদম ফিল আপ করে নিচ্ছি। প্রত্যেকটা নখই, দুটো পায়েরই এইভাবেই করব। তারপরে এর উপরে যে কোনো কালার একটা অ্যাপ্লাই করব। কীটা করব সেটা তো তোমরা পরপর দেখতেই পাবে, বুঝতেই পারবে। আপাতত প্রথমে এই পিঙ্ক কালারটা পুরোটা ফিল করে নিই। একটু টাইম দিতে হবে ফিল করার পরে, যেন শুকিয়ে যায় প্রথম কোটের নেল পালিশটা। না হলে এর উপরে যদি অন্য কিছু আমি ডিজাইন করতে যাই তখন কি হবে বলো তো, ওইটা একটু ঘেঁটে যাবে। এটাকে এই জন্য একটু শুকতে জাস্ট 2 মিনিট মতন দিতে হবে, তারপরে মানে অন্য কালার অ্যাপ্লাই করতে হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নেল পালিশ অ্যাপ্লাই করাও ফিনিশ হয়ে গেল। তো দেখো বন্ধুরা, পিঙ্ক কালারের বেসটা হয়ে গেছে। একটু 2 মিনিট দিতে হবে আমাকে, যাতে এই মেন কালারটা এটা হচ্ছে যাতে শুকিয়ে যায়। তারপরে হচ্ছে তার উপরে অন্য কালার দিতে হবে। না হলে কি হয় বলো তো, ঘাটাঘাটি হয়ে যায়। যদি মেন কালারটা যদি না শুকিয়ে তার উপরে যদি দেওয়া হয়, তাহলে মেশামেশি হয়ে ঘাটাঘাটি হয়ে একটা বিচ্ছিরি টাইপের লুক আসে। তো একটু ওয়েট করে তারপরে আবার নেক্সট পার্টে যাচ্ছি। তো বন্ধুরা, পিঙ্ক কালারের নেল পালিশটা আমার শুকিয়ে গেছে। এবারে আমি যেটা, এটা অ্যাকচুয়ালি স্টিল ব্লু টাইপের কালারটা, দুটো পিঙ্কটা আর এটা দুটো সেমই কোম্পানি, কি শেডসের। তো একসাথেই কিনেছিলাম মনে হচ্ছে, ঠিক খেয়াল নেই, অনেকদিন আগেই নিয়েছিলাম। তো যাই হোক, চলো এইটাকে এবারে ইউজ করে একটু করবো। সেই এথে লেগেছে কি, আঙুলে লেগেছে কি, নেল পালিশ করতে বিচ্ছিরি লাগছে। তো দেখো, এই স্টিল ব্লু কালারটাকে কি করেছি বুঝতেই পারছো তোমরা, যে আমি একটা মানে টেম্পল শেপের মতন নখের উপর দিকটাকে ভরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এরপরে আমি এই সাদাটা দিয়ে একটু হালকা একটা ফ্লাওয়ার মোটিভ করব ওই মিডল পোর্শনটায়। এর জন্য আমাকে একটা ছোট্ট একটা দিতে হবে, ছোট্ট একটা কাঠি নিতে হবে।
সেম ভাবে বাকিগুলোতেও করব, তবে বাকিগুলোতে এতগুলো দেব না, একটু কম করে দেবো যেহেতু বাকি নখগুলো ছোট। তো দেখো বন্ধুরা, এইরকমভাবেই আমি দুটো পাতেই পরে নেব। আমার দেখতেই পাচ্ছ ডান পাটার ডিজাইনিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর শুধু এই ছোট্ট নখটায় করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এরপরে বাম পাটাতেও সেমভাবেই একই সেম ডিজাইন করে নেব। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ডিজাইনিংটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটাই হচ্ছে ফাইনাল লুকটা। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই নেল ডিজাইনিংয়ের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একদম। আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, এটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।